এই হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, তোমার জিহ্বা তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। তুমি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলেছো, সাক্ষ্য দেবে। কোরআন হাদিসের বিজয়কে তুমি পছন্দ করো নাই, তোমার জবান তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। তুমি তোমার হাত দিয়ে অপরের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, পরের হক নষ্ট করেছো, আমানতের খেয়ানত করেছো, মানুষ হত্যা করেছো, পরের আইল ঠেলেছো, জমি দখল করেছো, তোমার হাত সাক্ষ্য দেবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কথা কি ভুল বললাম? খারাপ লাগে? আল হাক্কু মুররুন, হক কথাটা হলো একটু তিতা হয়, কিন্তু এখান থেকে পরিবর্তন হওয়ার সুযোগ থাকে। আপনাকে সৎ কর্মশীল হতে হবে। আপনার দ্বারা যেন রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন জনগণের কোনো ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন এমনকি আপনার প্রতিবেশীরও কোনো ক্ষতি না হয়। এই শিক্ষা কে দিয়েছে? কথা বলেন না কেন? কে দিয়েছে এই শিক্ষা? আল্লাহ দিয়েছেন শিক্ষা। ইসলামে শিক্ষা দেয় তোমার দ্বারা তোমার কোনো ভাই যেন কষ্ট না পায়। ইসলামে শিক্ষা দিচ্ছে তোমার দ্বারা তোমার কোনো ভাই যেন কষ্ট না পায়। তোমার জিহ্বার দ্বারা হোক, তোমার হাতের দ্বারা হোক, তোমার কর্মের দ্বারা হোক, তোমার কোনো ভাই যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি কখনোই মুসলমান হবে না যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির হাত এবং ওই ব্যক্তি কখনোই মুসলমান নয় যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়। আজকের বর্তমান প্রেক্ষাপট দেখুন, ছাত্ররা বুক পেতে দেয় আর বুকের উপরে গুলি চালায়। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা কি মিথ্যা বললাম? ছাত্ররা বর্তমান বুক পেতে দিচ্ছে অধিকার আদায়ের জন্য। ছাত্রদের অধিকার মেনে নিতে সবাই প্রস্তুত, সমস্ত জনগণ প্রস্তুত। সেটা যদি আমার বিপক্ষেও যায় আমিও প্রস্তুত, ঠিক কিনা? অকাতরে অসংখ্য ছাত্রদের জীবন ঝরে গেল। এইটার ঋণ কিভাবে আপনি পরিশোধ করবেন? এটা আমার দ্বারা আপনার দ্বারা পরিশোধ করা সম্ভব নয়। তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি ওই সমস্ত শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, একটা কথা না বললেই নয়। বর্তমান যে প্রেক্ষাপট সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে জানানো, এটা আমার ইমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, 1971 সালে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধারা অকাতরে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে। স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল কি? মুক্তিযোদ্ধারা কি কোটা আন্দোলনের কোঠা পাওয়ার জন্য কি স্বাধীনতা করেছে? স্বাধীন করেছে? কোটার জন্য স্বাধীন করেছে এই দেশ? কোটার জন্য স্বাধীন করে নাই। 20,000 টাকা আপনার ভাতা পাওয়ার জন্য মুক্তিযোদ্ধারা কোটার জন্য স্বাধীন করেছে এই দেশ? কোটার জন্য স্বাধীন করে নাই। 20,000 টাকা আপনার ভাতা পাওয়ার জন্য মুক্তিযোদ্ধারা বুক জীবন বিসর্জন দিয়ে এই দেশকে স্বাধীন করে নাই। মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে জনগণের অধিকার আদায় করিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? জনগণের অধিকার আদায় করার জন্য মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে। অথচ আজকে আপনার ছেলে, আপনার সন্তান, আমার সন্তান, ছাত্ররা নিজের অধিকার আদায়ের জন্য ঝরে পড়ে গেল, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিছু চিন্তাশীল ব্যক্তির ভুলের কারণে এমন হয়েছে। যদি ছাত্রদের দাবি দেওয়া কে মেনে না নেয়, আমাদের ভালো সিলেবাসের প্রয়োজন। ছাত্রের এই দাবি থাকে কিনা? ছাত্রর দাবি হলো আমাকে ভালো সিলেবাস দিবা, সেই ভালো সিলেবাসে আমি পড়ালেখা করে ভালো মেধা অর্জন করব। মেধা অর্জন করার পর তার আরেকটা দাবি হলো মেধা অনুযায়ী তুমি আমাকে চাকরির ব্যবস্থা করে দিবা, ঠিক কিনা? এটা হলো ছাত্রদের দাবি। আর এই দাবি সকলেরই। মেধা অনুযায়ী আপনাকে সেই চেয়ারে দিতে হবে। অযোগ্য ব্যক্তিকে তো আপনি চেয়ার দিলে সেই চেয়ারের সেই দায়িত্ব পরিপূর্ণ হবে না। আস্তে আস্তে জনগণ বিবৃত হয়ে যাবে, সেখান থেকে পরিপূর্ণ সুযোগ সুবিধা পাওয়া যাবে না।
যোগ্য ব্যক্তির জন্য যোগ্য চেয়ার নির্ধারণ করে দিয়েছে কে? যোগ্য ব্যক্তির জন্য যোগ্য চেয়ার নির্ধারণ করে দিয়েছে আল্লাহ। আর আপনি যদি যোগ্য চেয়ারে অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেন, আপনি ইনসাফ কোশ্চেন কালেও করতে পারলেন না, ঠিক কিনা? ইনসাফ করতে পারলেন না। মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে লড়াই করে দেশকে স্বাধীন করেছে শুধুমাত্র জনগণের অধিকার আদায় করিয়ে দেওয়ার জন্য। সম্মানিত হাজরিন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। সে যেই হোক না কেন, আপনার শত্রু হোক, আপনার শত্রু হলেও আপনি তাকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। ভালো করে খেয়াল করুন। আল্লাহর কসম, আল্লাহর রাসূল বলেন, আমি বলি না, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সে কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সূরাতুল মাইদার 32 নম্বর আয়াত। ওই যে কোরআন শরীফ আছে, বানায় একটা কথাও বলবো না। কোরআন শরীফ এখন খোলেন, আর খুলে আপনি অনুবাদটা পড়েন, আল্লাহ তাআলা কি বলছেন কোরআনের ভিতরে পেয়ে যাবেন। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, আল্লাহ বলেন কতালান নাসা জামিয়া, সে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। জোরে বলি নাউজুবিল্লাহ। কেউ একজনকে হত্যা করেছে মানে সে পুরো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কাউকে হত্যা করলো, যে ব্যক্তি স্বেচ্ছায় কাউকে হত্যা করলো, সে যেন তার স্থান জাহান্নামের ভিতরে বানিয়ে নিল। আমার কথা নয়, আল্লাহর কথা। ওমাই ইয়াফআল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলো, সে যেন তার স্থান জাহান্নামে তৈরি করে নিল। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সে আল্লাহর রাগ ক্রোধকে ক্রয় করে নিল, আর তার জন্য জাহান্নামের আযাব চিরতরে নির্ধারিত হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং খেয়াল করুন, ইনসাফ করতে হবে। ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা আপনাকে গড়ে তুলতে হবে। ইনসাফ করতে আল্লাহ তাআলা হুকুম করেছেন। ওই যে আগেই বললাম, যোগ্য ব্যক্তির জন্য একমাত্র যোগ্য স্থান, ঠিক কিনা? যোগ্য ব্যক্তির জন্য একমাত্র যোগ্য স্থান। এখন আজকে আমার এই কালিয়াকৈর উপজেলায় সম্মানিত চেয়ারম্যান সাহেব, যিনি ইতিপূর্বেও যেনারা ছিলেন, আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তি যেনারা আছেন বর্তমান প্রেক্ষাপটে, যেমন মনে করেন কালিয়াকৈর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান ভাই সেলিম আজাদ সাহেব, আলহামদুলিল্লাহ নম্র ভদ্র, সব দিক দিয়ে ভালো। এখন এই চেয়ারে যদি আপনি একটা টুকাইকে নিয়ে যায় বসায় দেন, ওই চেয়ারের মর্যাদা থাকবে? কথা বলে না। চেয়ারের মর্যাদা থাকবে? কথা বলেন না কেন? মর্যাদা থাকবে? থাকবে না। যোগ্য ব্যক্তির জন্য যোগ্য চেয়ার স্থাপন করে দেয়, এটা হলো ইমানদারের দায়িত্ব। আর আল্লাহ তাআলা হুকুম করেছেন, তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফ করো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ তাআলা বলেন ইনসাফ কায়েম করো। ইনসাফের হুকুম আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যাদের ভিতরে ইনসাফ নাই ওরা মুসলমান নয়। আল্লাহ বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করে না, যারা ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করে না, তারা কাফের। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি একজন পরিবারের দায়িত্বশীল, আপনাকে ইনসাফ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি সমাজের দায়িত্বশীল, আপনাকে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। আপনি রাষ্ট্রের দায়িত্বশীল, আপনার উপরও দায়িত্ব রয়েছে, ইনসাফ কায়েম করতে হবে, অন্যথায় আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর হাবিব বলেন,
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার পরিবারের একজন ব্যক্তি যদি বিনা কারণে নিরপরাধে যদি মারা যায়, পরিবারের গার্জিয়ান হিসাবে তোমাকে জবাব দিতে হবে। অনুরূপভাবে স্টেপ বাই স্টেপ রাষ্ট্রপ্রধানকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? অপরদিকে আল্লাহর হাবিব বলেন ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারক, ন্যায় শাসকদের জন্য আল্লাহর এহসান রয়েছে। আল্লাহর হাবিব বলেন হাসরের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ায় পাবে, আল্লাহর আরশের ছায়া পাবে। তার ভিতরে 1 নাম্বার, প্রথম যার কথা বলা হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন আদিলুন, ইনসাফকারী ব্যক্তি, ইনসাফকারী ন্যায় বিচারক, ন্যায় শাসক, ওই ব্যক্তি আল্লাহর হাসরের দিন আরশের ছায়ায় স্থান পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ন্যায় বিচারক, ন্যায় শাসকের জন্য যেমন পুরস্কার রয়েছে, আবার স্বৈরাচারী যদি হয়, জালিম যদি হয়, অত্যাচারী যদি হয়, তাহলে তার জন্য সেরকমই শাস্তির বিধান রয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের প্রেক্ষাপটে দেখুন অসংখ্য ছাত্ররা আজকে আন্দোলন করছে, অসংখ্য ছাত্ররা আন্দোলন করছে ছাত্রদের নিজেদের স্বার্থে, কোঠা প্রথা বাতিলের জন্য। এটা একটা বিষয়, একটা সাধারণ বিষয়। কি সাধারণ বিষয় না? সাধারণ একটা বিষয়। এই বিষয়টা এত জটিল হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে। এত জটিল হওয়ার কোনো কথাই ছিল না, সাধারণ একটা বিষয়। অনেক মুক্তিযোদ্ধার সন্তানেরা, নাতিপুতিরা, তারাও বলতেছে আমরা কোঠা প্রথা চাই না। এই কোঠা বৈষম্য দিয়ে অযোগ্যকে যোগ্য স্থানে দিয়ে দেবেন, কোনো প্রয়োজন নাই। এই দেশকে স্বাধীন করেছি এই জন্য যে মেধা তালিকায় যারা উত্তীর্ণ হবে তারা যোগ্য স্থানে চলে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বুঝতে হবে বিষয়টা। আপনি আমার প্রতি ইহসান করছেন কেন? আমার প্রতি করুণা করছেন কেন? মুক্তিযোদ্ধা হিসাবে আমি কি করুণা পেতে চাই? আমি তো বিশাল গর্ব অর্জন করেছি এই দেশকে স্বাধীন করে, ঠিক কিনা? আমি তো আপনার করুণা নিয়ে বাঁচতে চাই না। আমার সন্তান মেধাবী হোক, আমি মুক্তিযোদ্ধা হয়েছি, মুক্তিযোদ্ধাদের চেতনা এইটাই। আমার সন্তান মেধাবী হোক, আমার সন্তান অযোগ্য হবে আর সেই সন্তানকে আপনি চেয়ার দিয়ে দেবেন, ওই চেয়ারের দরকার নাই। দেখেন না, আছে না, বাপ পীর, ছেলেও পীর হয়ে যায়, ছেলে পীর আবার নাতিও পীর হয়ে যায়, অথচ অযোগ্য। আছেন এরকম? দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, কালাম নাই, এরকম আছে না? কি ভুল বললাম? এরকম আছে। সম্মানিত হাজির, বুঝার চেষ্টা করতে হবে এই দেশের কল্যাণ, সমস্ত ইসলাম এই দেশের কল্যাণ চায়, প্রত্যেকটা জনগণ এই দেশের কল্যাণ চায়, এই দেশের উন্নয়ন চায়, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? আবার যদি মনে করেন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে, আপনারা নামবেন না? যে কোনো দেশের সাথে যদি এই বাংলাদেশের যুদ্ধ লাগে, আমরা কি বসে থাকবো? বসে থাকবো? বসে থাকবো না। তাহলে কি চেতনার দিক থেকে আমরাও মুক্তিযোদ্ধা, ঠিক কিনা? কথা বলেন না কেন? চেতনার দিক থেকে আমরাও মুক্তিযোদ্ধা, ঠিক কিনা?